এখনো পর্যন্ত শামীম ওসমানের মতন কিছু দালাল, এখনো পর্যন্ত ওই ফিটি মানে ওই বিসি ফাটা মানিকের মতন কিছু দালাল এখনো পর্যন্ত আমার বাংলাদেশে রয়ে গেছে। কথা কয় না কে? বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আল্লামা মিজানুর রহমান আজহারি ভাইয়ের সঙ্গে এই তো গত কয়েকদিন আগে আমি জানি না, কারণ আমি ওই রকম ভাবে ফেসবুকের ভিতর আসক্ত না, দেখলাম কোনো না কোনো এক নেতা এক সময় বাংলাদেশে একজন সংসদ সদস্য ছিল, উনি বলতেছিল যে আওয়ামী লীগ সরকার এই দেশে ওয়াজ মাহফিলের কি এই যে আপনার অনুমতি দেয় নাই, দিয়েছে কিন্তু আমরা যদি ক্ষমতা আসি অনুমতি দিতাম না। নাউজুবিল্লাহ কইবেন না? আমি তাদেরকে বলি, ভাইয়া আপনারা আমাদের বয়সও অনেক বড়, আপনারা অনেক বড় জ্ঞানী লোক, আপনারা যে কথা বলেছেন এই কথাটা উইথড্র করেন, কারণ এই এই বাংলাদেশটা মুসলমানের দেশ। এই বাংলাদেশে যখনই মুসলমানদের উপরে যখন আঘাত আসে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে রহমত আসে। কথা বলেন ঠিক কিনা? আপনারা ইতিহাস ভুলে যান কেন? শাপলা চত্বরে যায় শামীম ওসমান খেলতে চেয়েছিল, কিন্তু শামীম ওসমান আজ বাংলাতে নাই। আমরা আলেমরা এখনো পর্যন্ত ময়দানে খেলার জন্য প্রস্তুত, শামীম ওসমান নাই। কথা কয় না কেন? মানিক মিয়া হাই হাই, আলেমদেরকে ধরো, আলেমদেরকে সরাও, শাপলা চত্বর বন্ধ করো, সাইদিকে ফাঁসি দাও, সাইদি রাজাকার, অমক রাজাকার, এমন বিসি ফাড়াইছে। কথা কয় না কেন? বিসি নাই বোঝেন, বিসি নাই বোঝেন। আজও যারা আজহারির বিরুদ্ধে কথা বলো, মামুন সাহেবের বিরুদ্ধে যারা কথা বলো, যারা ওয়াজ মাহফিল বন্ধ করার হুমকি দাও, মনে করবা পিছনের দিকে নজর করে দেখো, যারা কইছিল খেলা হবে এরাই কিন্তু নাই। কথা কয় না কেন? কিন্তু যারা খেলার জন্য প্রস্তুত আছে এরা থাকবে, কারণ এরা মুহাম্মাদের উম্মত, এরা আবু বকরের উত্তরসূরি, ওমরের উত্তরসূরি, এরা উসমানের উত্তরসূরি, এরা জীবন দিবে, জীবন নিবে, তা বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, এক না দুই? জোরে বলেন এক না দুই? দুই হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে হলে কোরআন মানতে হবে। নির্দেশ কার? মুসলমান তো ভদ্র মানুষ না? কথা বলেন। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কারণ এই চেয়ারে বৈশা আমরা কথা বলা শুরু করি না। নবী বলছে, সাহাবায়ে কেরাম বলছে, তাবি বলছে, তাবি চলে গেছে, আইম্মায়ে মুস্তাহিদ উলামায়ে কেরাম এই চেয়ারে বসছে। হাদিস, নবীর হাদিস, ফাকাদ নাযারুন নাবিয়্যা, যেই ব্যক্তি নবী দেখে নাই সে যেন উম্মতের আলেমদের চেহারার দিকে তাকায়। আমার নবী বলেছেন